আচ্ছা মিঠি, কি দরকার ছিল বলতো এসব করার? একটা উত্তেজনার পরিবেশ, বুঝতে পারিস না? ভালো লাগলো তো? অপমানিত হয়ে ভালো লাগলো তো? এইভাবে কি আর শোক দেখানো যায়? যারা জানে যে তুমি প্লুটোর মৃত্যুর জন্য দায়ী, তারা তো ভুলে যাবে না। ওদের জন্য না আমাদের কোথাও আসতে লজ্জা করে। কি এলে কেন তাহলে? ওমা, আমি না এলে মামিকে মৌকে সামলাবে কে? তোমরা তো নিজেদের তালেই মত্ত সর্বক্ষণ। কদিন চেনো তুমি মামিকে যে তুমি সামলানোর দায়িত্ব নিয়ে নিচ্ছ? আগে নিজেকে সামলাও, তারপর অন্যদের কথা ভাববে। ও কত কথা, এদিক নেই ওদিক আছে। তুমি থামবে? এটা আমরা কোথায় এসেছি বলতো? এটা একটা স্মরণ সভায় এসেছি আমরা। সেটাই তো আমার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। আমার ছেলেটা মরে গেল। খুনিগুলো সব আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কিছু করছেই না। পুলিশ যখন কিছু করছে না, আমাকে তো করতে হবে কিছু, না? আমি তো কিছু করবো নাকি? আমি কাউকে কিছু বলবো না, না কিচ্ছু বলবো না। আমার সামনে শোক দেখাবে, আমি কাউকে কিচ্ছু বলবো না। আরে আমার বুকের পাঁজরটা তো খুবলে খেয়ে নিয়েছে, আমি কিচ্ছু বলবো না। কি বলতে চান কি আপনি? কি বলতে চান? আমি আপনার সঙ্গে এই মুহূর্তে কোনো কথাই বলতে চাই না। আপনি একজন শোকাহত মা, সেই জন্য এখন আমার আপনার সঙ্গে কোনো কথা বলাই ভুল। আমি কোনো কথাই বলবো না আপনার সঙ্গে। কিন্তু আপনার এইটুকু মনে রাখা উচিত ছিল, আপনার মতন শোকও কিন্তু কেউ কেউ পেয়েছে। আপনি যদি ময়ের শোকটাকে বুঝতে পেরে থাকেন, তাহলে আপনার মিঠির শোকটাকেও বোঝা উচিত ছিল। আপনি খুব ভালো করে জানতেন যে মিঠির সঙ্গে প্লুটোর একটা সম্পর্ক রয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন? সেই সম্পর্কটা তো আপনি ভেঙে দিয়েছিলেন। আপনি ভেঙে দিয়ে ময়ের সঙ্গে প্লুটোর সম্পর্কটা তৈরি করেছিলেন। আপনি অস্বীকার করতে পারবেন যে প্লুটো আজও মিঠিকে ভুলতে পারেনি? অস্বীকার করতে পারবেন যে মিঠিও আজও প্লুটোকে ভুলতে পারেনি? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।